শিক্ষার ফেরিওয়ালা শিক্ষক রতন কুমার সাউ পটাশপুর 2 নম্বর ব্লকের টিকরাপাড়া গ্রামের বাসিন্দা, পেশায় শিক্ষক। রতন কুমার সাউর কর্মকাণ্ড শুনলে কুর্নিশ জানাবেন আপনিও। রতন বাবু পটাশপুরের দক্ষিণ চক্রের বামুন বসান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষাদানের পাশাপাশি শিক্ষা সামগ্রী বিতরণ করে থাকেন সারা বছর। বর্তমান সমাজে শিক্ষার ফেরিওয়ালা হিসেবেও তিনি পরিচিত। দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই মানুষটার ছোটবেলা থেকেই যেন সমাজ অন্তঃপ্রাণ। কেউ কষ্টে আছে শুনলে মনটা কেঁদে ওঠে রতন বাবুর। তাই তো স্কুল ছুটির পর অবসর সময়ে নিজের একটি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন সমাজ সেবার কাজে। সঙ্গে নিয়ে যান বই, খাতা, পেন, স্কুল ব্যাগ, শীতবস্ত্র, নানান উপহার। গ্রামে গ্রামে ঘুরে যে সমস্ত দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা টাকার অভাবে পড়াশোনা থেকে পিছিয়ে পড়েছে, তাদের পাশে যেন ত্রাতা হয়ে দাঁড়ান ওই শিক্ষক। তুলে দেন তাদের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী। কেউ টাকার অভাবে পড়া বন্ধ করে দিতে চাইলে তার পুরো পড়াশোনার খরচ যোগান ওই শিক্ষক। রতনবাবু নিজের মায়ের নামে টিকরাপাড়া মা লক্ষ্মীপ্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করেন। এই সংস্থার মাধ্যমেই সমাজ সেবার কাজ করেন উনি। রতনবাবু জানান, 2024-25 শিক্ষাবর্ষে 1000 ছাত্রছাত্রীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেবেন। নতুন শিক্ষাবর্ষ 2025-এর বহু পরিবার রয়েছে, পিছিয়ে পড়া পরিবার, যাদের ছেলেমেয়েরা কিন্তু শিক্ষা দীক্ষায় অনেকটা এগিয়ে ভালো রেজাল্ট করে, কিন্তু তাদের শিক্ষা সামগ্রী, বই এবং আনুষঙ্গিক অন্যান্য জিনিসগুলো প্রয়োজন হয়। আমরা প্রতি বছর শুরু করি একদম শিক্ষাবর্ষের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের পাশে থাকার জন্য। আজকের দিনটি খুবই মহতী দিন, তাই মা লক্ষ্মীপ্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটি আজকের এই পিছিয়ে পড়া দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ এবং স্বামী বিবেকানন্দের বিভিন্ন বাণী সংকলিত একটি বই, পেন, খাতা সহ অন্যান্য সামগ্রী তাদের ভালোবাসার উপহার হিসাবে, আশীর্বাদ হিসাবে তুলে দিলাম। কত সংখ্যক ছাত্রছাত্রীর হাতে এই শিক্ষা সামগ্রী তুলে দিলেন আজকে? আমরা বিভিন্নভাবে কর্মসূচি রাখি, ছোট ছোট করে, এক জায়গায় সবাইকে আমরা আমন্ত্রণ জানাই না। কিছু বাড়ি বাড়ি কর্মসূচি থাকে, কিছু জায়গাতে ছোট্ট করে একটা কোনো জায়গা খুঁজে নিই আমরা, সেখানে কিছু ছেলে মেয়েকে ডেকে নিই। আজকে এখানে প্রায় 10-12 জন রয়েছে, সেই 10-12 জন ছাত্রছাত্রীর হাতে আজকের এই শিক্ষা সামগ্রী তুলে দিই। মানে মূল উদ্দেশ্যটা আপনার কি রয়েছে এই শিক্ষা সামগ্রী? উদ্দেশ্য হচ্ছে জীবনের সংগ্রামে আজকের যে জায়গাতে এসছি, আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে শিক্ষার আলোই একমাত্র মানুষকে সঠিক পথ দেখাবে। আমরা ঠিক ভুল ভালো মন্দটা বুঝতে পারবো যদি ছেলেমেয়েরা উচ্চ শিক্ষিত হতে পারে। তাই যে সমস্ত ছেলেমেয়েরা পিছিয়ে আছে, লেখাপড়া করে তাদের অ্যাম্বিশন, লক্ষ্য পূরণ করবে, বাবা মাকে দেখবে, তাদের পরিবারকে দেখবে, তাদের পাশে থেকে তাদের এগিয়ে যাওয়ার জন্য দাদা হিসাবে, বন্ধু হিসেবে, বাবা হিসাবে তাদের অনুপ্রেরণা দিয়ে তাদের পাশে থেকে এগিয়ে যাওয়ার বার্তা দিই। আগামী দিনের চিন্তাভাবনা, আগামী দিনের চিন্তাধারা একটাই, বহু শুভাকাঙ্ক্ষী মানুষ আমাদের মা লক্ষ্মীপ্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটির পাশে থাকেন। তাদের সহযোগিতা, আশীর্বাদ, ভালোবাসাকে পাথেয় করে আমাদের শুধু যে পূর্ব মেদিনীপুর জেলা নয়, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে আমাদের কর্ম এগিয়ে যেতে পারে, সেই ইচ্ছাটাই আমাদের রয়েছে। 2025-এ কতজন ছাত্রছাত্রীকে টোটাল বই দিচ্ছে? আমরা যদি প্রিভিয়াস 2024 দেখি, আমাদের ছিল 1000। 2025-এ আমরাও প্রথমে শুরু করেছি 1000 ছাত্রছাত্রীর হাতে পঞ্চম শ্রেণী থেকে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যতগুলো বই প্রয়োজন, পঞ্চম শ্রেণীর একজন ছাত্রের তার বুক লিস্ট অনুযায়ী যদি 10টি বই লাগে, 10টি বই, খাতা, পেন, পেন্সিল যাবতীয় আমরা তুলে দিব। ইতিমধ্যে আমরা প্রায় 600 অতিক্রান্ত করেছি, ছেলেমেয়ের হাতে বই তুলে দিয়েছি। আরও প্রতিদিন আমাদের ছোটোখাটো প্রোগ্রাম রয়েছে। আজকে যেমন 10ম শ্রেণী এবং 9ম শ্রেণী বিভিন্ন জায়গা থেকে পূর্ব পশ্চিম মেদিনীপুরে প্রায় 20 জন ছেলে মেয়ের হাতে আজকে বই তুলে দেওয়া হবে। এলাকার প্রায় কতগুলি গ্রাম বা শহর জুড়ে আপনার এই কর্মসূচি? পটাশপুর 2 নম্বর ব্লকের এলাকা বলতে কোনো গ্রাম মনে হয় বাকি নেই, সমস্ত জায়গাতে রয়েছে পটাশপুর 2 এবং পটাশপুর 1। সাধারণ মানুষের কাছ থেকে মানে কতটা উৎসাহ পাচ্ছেন আপনার এই? আমি চাইবো সাধারণ মানুষ আমাদের পাশে থাকুক, আর চাইবো যারা সামর্থ্য রয়েছে, যাদের ক্ষমতা রয়েছে, তারাও এই ধরনের মানুষের পাশে থেকে এই বার্তাই দিক যে যারা ভালো নেই তাদের ভালো রাখার চেষ্টা করি, যারা পাচ্ছে না তাদের পাশে দাঁড়িয়ে তাদের এগিয়ে যাওয়ার বার্তা দিই। আমরা সবাই শুধু নিজের ভালো থাকাটা নয়, অন্যের ভালো থাকার মধ্যে নিজের শান্তি এবং ভালো থাকাটা খুঁজে নিতে পারবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী 17 জানুয়ারি থেকে 27 জানুয়ারি প্রত্যহ দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত তমলুক রাজবাড়ী ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা 2024-25। আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয়,
ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল, সিল্ক, মসলিন, তসর, উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার। থাকছে নানান রকমের খাবারের স্টল। মেলা প্রাঙ্গণের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। প্রিয় চাষি ভাই বন্ধুরা, আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়াড়িতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র, যেখানে পেয়ে যাবেন কামা, রেটো ও হোন্ডার 7, 10, 12 এইচপির পাওয়ার উডার, বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট, জমিতে বীজ বোনা, চারা লাগানো, সার দেবার যন্ত্র, ব্রাশ কাটার, মিনি রাইস মিল, ধান ভাঙা মেশিন, পালভালাইজার, গম ভাঙা মেশিন, অত্যাধুনিক খড় কাটা মেশিন, ঘাস কাটার মেশিন, ধান কাটার রিপার, পাওয়ার উডারের ট্রলি, পেডিক্যাজ হুইল, সাইড ক্যাজুয়াল, আলু খোঁড়ার যন্ত্র, লেবলার, টানা ফাল, ভেলি করার ডিচার, সমস্ত মেশিনারির টায়ার ও টিউব, আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে। কৃষি সেবা কেন্দ্র, হাসিমপুর, কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর। আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে 2 মিনিটের হাঁটাপথ। মোবাইল নাম্বার 9932570067। গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে। কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি, নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল। এখানে বিবাহ, বার্থডে সেলিব্রেশন, রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন। তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9732436363 অথবা 8293616363 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নাম্বারে।